নমস্কার বন্ধুরা, আজকে পটলের আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভীষণই সুন্দর একটা রেসিপি। একঘেয়েমি পটল যখন আর ভালো লাগে না খেতে, তখন এইভাবে যদি পটল বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পটলগুলো উপরের যে খোসাটা থাকে সেটা হালকা করে একটু ছুলে নিয়েছি। আর এই যে ভিতরে যে বীজগুলো চামচে করে আমি বের করে নেব। তবে এই পটলের রেসিপিটা পটলগুলো যদি একটু কচি হয়, এতে করে খেতে ভীষণই সুন্দর হয়, তাহলে বীজগুলো মুখে পড়ে না আর কি। এখন দেখো পটলগুলো ভালো মতো করে ভিতরে বীজগুলো বের করে নিয়েছি, আর খুবই হালকা করে ছুলেছিলাম। উপরে যে পাতলা হালকা খোসাটা থাকে, আর এই যে দেখো বীজগুলো একেবারে কচি পটলের বীজ, এগুলো হাত দিলে এইভাবেই আমি ম্যাশ করে নিচ্ছি। সুন্দর করে হাত দিয়ে এইভাবেই খেয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ পটলের বীজগুলো কতটা করছি। এর মধ্যে এখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি বড় আলুর অর্ধেকের মতো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, একটু ঝালঝাল খেতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়েতে ভীষণ মুচমুচে হয় খেতে, তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা বেসনও ব্যবহার করতে পারো। এরপর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ডিম। এখন ভালো মতো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ হাত দিয়ে এভাবেই ভালো মতো করে আমি মেখে নেব। আর ভীষণই মজার হয় খেতে এই পটলের রেসিপি। গরম গরম ডাল ভাতের সাথে এরকম পটলের রেসিপি দারুণ লাগে, আবার শুধু খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগে। এবার দেখো ব্যাটারটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন এই পটলের মধ্যে এইভাবে যেরকমভাবে আমরা পুর ভরি, সেইভাবেই দেখো এই ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। এভাবে একটা একটা সমস্ত পটলের মধ্যে আমি পুরটা ভরে দেব। চামচে করে নিয়ে এভাবে আমি ভরে দিলাম। আর এখানে নুনটা মাপ মতো দিয়ে দিতে হবে, কারণ আমি আগে থেকে কিন্তু পটলের মধ্যে কোনো নুন হলুদ মাখাইনি। তাই এই ব্যাটারের মধ্যে যে নুনটা সেটাতেই কিন্তু পটলটা পুরোটাই রান্না হবে। এখন দেখো কয়েকটা পটলের মধ্যে আমি এইভাবে পুর ভরে নিয়েছিলাম। আগে থেকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার পটলগুলোকে আমি এইভাবে দিয়ে দেবো। যে দিকটা পুর ভরেছি সেই দিকটা উপরে রাখবো। এবার চুলার আঁচটাকে একেবারে কমে করে রাখবো। একে একে করে পটলগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। কিছু সময় ধরে আঁচটাকে কমে রেখে আমি এভাবেই রান্না করে নিলাম। একদিকটা যখন ভাজা হয়ে যাবে, তখন আস্তে করে অপর পাশটাকেও পাল্টে দেব। আর চুলার আঁচটাকে কমে রাখলে কি হবে, ভালো মতো পটলটা ভাজা হবে, ভেতর থেকে কাঁচা থাকবে না। আর পটলের যে বাইরের অংশটা সেটাও কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যাবে। পটলের অপর পাশটাকেও আমি এভাবেই পাল্টে দিয়ে আবারও চুলার আঁচটাকে কমে রেখে ভালো মতো করে ভেজে নেব। দুই দিকটায় খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দিকটাও দেখো ভাজা হয়ে গেছে। এখন উল্টে পাল্টে আমি আরেকটু এটাকে লাল লাল করে ভেজে নেব। এখন দেখো কালারটা কতটা সুন্দর এসছে। এখন আমি পটলগুলোকে নামিয়ে নেব। গরম গরম এভাবেই পটলের এই রেসিপিটা পরিবেশন করুন, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। তো তৈরি হয়ে গেল আজকে পটলের রেসিপি। আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করতে একদম ভুলবে না। এখন দেখো পটলগুলো এভাবেই আমি নামিয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো রেসিপি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে।